জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় ধনুরাশির আগস্ট 2024 মাসিক রাশিফল। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন, আপনার জন্য আগস্ট মাসটি অত্যন্ত শুভ ফলদায়ক মাস হতে চলেছে। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগস্ট মাসটি আপনার স্বপ্ন পূরণ করার মাস। আমরা প্রথমে জেনে নিই, যেহেতু মাসিক রাশিফল, এই আগস্ট মাসের 1 তারিখে 9টি গ্রহ কোন কোন রাশিতে থাকবে এবং কোন কোন গ্রহ আপনার জন্য শুভ ফলদায়ক, এই বিষয়টা যদি আপনি সম্পূর্ণ জানতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে 10 পা আপনি আগিয়ে যেতে পারেন। দেখুন বন্ধুরা, এই 9টি গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে। তাছাড়া কোনো কোনো গ্রহ আমাদের ভাগ্য পরিবর্তন করে। সবার আগে আমাদের এই গ্রহদের বিচার বিশ্লেষণ করে ভালো বা মন্দ দুটোই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরি। তা আমাদের প্রথম জানতে হবে 1 আগস্ট সকাল 6টায় গ্রহর বিন্যাস, অর্থাৎ 9টি গ্রহ কোন কোন রাশিতে থাকতে দেখা যাবে। বৃষ রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, সঙ্গে রয়েছে মঙ্গল, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির সঙ্গে মঙ্গল রয়েছে, অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। এই দুটি গ্রহ জুটি বেঁধে একটি শক্তিশালী রাজযোগ তৈরি করেছে, অখণ্ড সাম্রাজ্য রাজযোগ, আপনার জন্য শুভ ফলদায়ক। মিথুন রাশিতে রয়েছে চন্দ্র, কর্কট রাশিতে রয়েছে রবি। এই দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি করেছে, আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। কেননা আপনার কর্মে লক্ষ্মীনারায়ণ রাজযোগ অত্যন্ত শুভ ফলদায়ক, আপনার ভাগ্যে রয়েছে রবি। তাই আপনার স্বপ্ন পূরণ করার মাস আগস্ট মাস। এবং কন্যা রাশিতে রয়েছে কেতু, হস্তা নক্ষত্রে। কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব নিজ গৃহে বক্রী অবস্থায় নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে আনন্দ ক্ষেত্রে। মীন রাশিতে রয়েছে রাহু। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান। 1 আগস্টে 9টি গ্রহ কোন কোন রাশিতে থাকবে। এইবার আসুন, প্রথমে আমরা বলবো 3টি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। প্রথমত, আপনার রাশির সাপেক্ষে 3য়ভাবে রয়েছে শনিদেব, অর্থাৎ ভাই বোনের সম্পর্ক অবনতি ঘটবে, সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে না, মাঝে মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে এবং বিশেষ করে জমি জায়গা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে। এই বিষয়টা আপনি সতর্ক থাকবেন এবং আগস্ট মাসটি আপনি এড়িয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে। এই হলো একটি সমস্যা। আপনার রাশির সাপেক্ষে 4র্থে রয়েছে রাহু। আপনার মা বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, তাই এই বিষয়টা আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। অর্থাৎ অল্প কিছুতেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পরামর্শ করবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তাহলে আপনি অল্প সময়ে আপনার পিতামাতার শরীর সুস্থ করতে পারবেন। আপনার রাশির সাপেক্ষে 5মে রয়েছে রবি। এইটা কিন্তু আপনার পজিটিভ ফলদায়ক, অর্থাৎ ভাগ্যস্থানে রবি থাকা মানে কিন্তু আপনার ভাগ্য এবার হীরার মতন চমকাবে। রবি এমন একটি গ্রহ আমাদের জীবনে আলোময় করে দেয়, অর্থাৎ দিনের বেলা যখন সূর্য থাকে তখন সারা পৃথিবী কিন্তু আলোকিত, এবং যখন সূর্যদেব থাকে না তখন কিন্তু রাত্রির অন্ধকার। তাই আপনার ভাগ্যস্থান কিন্তু অতি শুভ, যেহেতু ভাগ্যস্থানে রবি রয়েছে। একাধিক জায়গার থেকে আপনি স্বপ্ন পূরণ করার শুভ খবর পাবেন। বিশেষ করে আপনার শত্রু নাশ, অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি এবং একাধিক গাড়ি বাড়ি আপনি করতে চলেছেন। তাছাড়া দেখুন, আপনার রাশির সাপেক্ষে 6ষ্ঠে রয়েছে বুধ এবং শুক্র, অর্থাৎ সিংহ রাশিতে বুধ শুক্র রয়েছে। এই দুটি গ্রহ কিন্তু অতি শুভ ফলদায়ক আপনার জন্য, যেহেতু আপনার রাশি কর্মস্থানে রয়েছে। আপনার কর্মক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন
সেই কাজের মাধ্যম দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। বিশেষ করে যারা ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার দুর্দান্ত শুভ ফলদায়ক প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। এবং আপনি যদি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার শুভ, অর্থাৎ আপনার প্রমোশন পেতে পারেন, আপনার মনের মতন জায়গায় বদলি হতে পারে, এবং কি চাকরি ক্ষেত্রে আপনার বিদেশেও যেতে হতে পারে। এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি পাননি, তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। কেননা কর্মক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ রাজযোগ মানে কিন্তু দুর্দান্ত শুভ ফলদায়ক। নতুন চাকরি আপনি পেতে পারেন, সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি পেতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কর্ম আপনার শুভ, এবং আপনার যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, সেই কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে চলেছেন। আগস্ট মাসটি আপনার জন্য দুর্দান্ত শুভ ফলদায়ক মাস। তাছাড়া আরেকটি কথা বলছি, আপনি যদি যানবাহন চালান সাবধানে চালাবেন, কারণ যেহেতু শনিদেবের বছর 2024 সাল, তাই গাড়ি দেখে শুনে চালাবেন এবং রাস্তা দেখে শুনে পার হবেন। এবং আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার বিশ্লেষণ করিয়ে নিন, তাহলে বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।